আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, আজকে আমরা পাঠ 5 নিয়ে আলোচনা করব। সমাজ সেবা, খেদমাতুল মুজতামাই, এটাকে বলা হয় সমাজ সেবা। তো পরিচয়: সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজ সেবা বলে। সমাজ সেবা কাকে বলে? ব্যাপক অর্থে মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি সমাজ সেবা নামে পরিচিত। এর তাৎপর্য: সমাজে নানা শ্রেণী ও পেশার লোক বাস করে, তারা সকলে সমান নয়, তাদের সুযোগ সুবিধাও সমান নয়। কেউ বিপুল সম্পদের অধিকারী, আবার কেউ কপর্দকহীন। সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়নেও তাদের সম্পদ ব্যয় করবে, সমাজে অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়বে। এটাই ইসলামী নির্দেশ। মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এর অর্থ হলো, এবং তোমাদের ধনীদের ধন সম্পদের রয়েছে অভাবগ্রস্ত বঞ্চিতদের হক। সূরা আল জাজিরাত আয়াত হলো 9-19। অর্থাৎ ধনীদের সম্পদের মধ্যে গরিবদেরও হক আছে। অর্থশালী ব্যক্তি সমাজে অবহেলিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান গড়বে যে প্রতিষ্ঠানে অভাবী লোকেরা কাজ করে তাদের আর্থিক সমস্যার সুরাহা করবে, বাঁচার অবলম্বন খুঁজে পাবে। গ্রামের উন্নয়নে বিরাট বাধা দূর করার জন্য গ্রামে গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সমাজসেবামূলক কাজ। সমাজে অশিক্ষা বা নিরক্ষরতার হাত থেকে মুক্ত করার লক্ষ্যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার অর্থ হলো, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক আয়াত হলো 1। হাদিসে বলা হয়েছে, তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এটা বাইহাকি শরীফের হাদিস। সরকারি ও বেসরকারি উভয় প্রকার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলে সমাজ থেকে নিরক্ষরতা দূর হবে। সমাজ সংশোধনমূলক একটি কর্মক্রমে বা একটি কার্যক্রমে সমাজ সেবার অন্তর্ভুক্ত। সমাজে কোনো বিশৃঙ্খলা গোলযোগ সৃষ্টি হলে তা দূর করতে হবে, কারণ বিশৃঙ্খলা সমাজের পরিবেশ নষ্ট করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। অর্থাৎ ফিতনা বা বিশৃঙ্খলা হত্যা অপেক্ষা গুরুতর। সূরা আল বাকারা আয়াত হলো 191। সামাজিক নিরাপত্তা রক্ষা, পরস্পরের কলহ দ্বন্দ্ব মিটানো সমাজ সেবার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন যে মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের মধ্যে মীমাংসা করে দাও। সূরা আল হুজুরাত আয়াত হলো 9। সর্বস্তরের জনগণের উপকারে আসে এমন সব কাজের অভ্যাস ছোটবেলা থেকেই করা দরকার, যেমন ভাঙা রাস্তা মেরামত করা, নতুন রাস্তা নির্মাণে সাহায্য করা, পুল সাঁকো নির্মাণ করা, রুগ্ন ব্যক্তির সেবা করা, আহত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া, রাস্তার পাশে ছায়াদার বৃক্ষরোপণ করা, বৃক্ষ সংরক্ষণ করা ইত্যাদি। জনসেবা দ্বারা আল্লাহ তাআলা সাহায্য লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করতে থাকে। মুসলিম শরীফের হাদিস। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। অর্থাৎ জাতির নেতা তিনি যিনি তাদের সেবক। সমাজ সেবা মানবিক দায়িত্ব। আমরা সমাজের সেবা করব, সমাজকে ভালো করে গড়ে তুলব, সর্বস্তরের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করব। মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সমাজ সেবা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো, তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে সমাজ সেবামূলক কাজের একটি তালিকা তৈরি করে শ্রেণী শিক্ষককে দেখাবে। আমরা পরবর্তী ক্লাসে পাঠ 6 দেশপ্রেম নিয়ে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।